প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, কৃষির কথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন। আজ আমরা পাবনা জেলার সাথিয়া উপজেলার ছোট্ট একটা খালাইভরা গ্রামে এসেছি। এখানে এক খামারি ভাই অনেকদিন যাবৎ হাঁস লালন পালন করেন। উনি এখন হাঁসগুলো বিক্রি করবেন। আমরা জানবো, তার কাছ থেকে জানতে চাইবো সে কি জন্য হাঁস বিক্রি করবেন এবং কেন বিক্রি করবেন এবং কত টাকা হলে হাঁসগুলো বিক্রি করবেন। চলুন সরাসরি তার সাথে কথা বলি। প্রিয় দর্শক, আজ আমরা খামারি ভাই মোহাম্মদ মজিবুর রহমান, ওনার সাথে সরাসরি কথা বলবো। উনি কি কারণে হাঁসগুলো বিক্রি করবেন এবং কেন বিক্রি করবেন এবং কত টাকা হলে বিক্রি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন পাশে ওনার হাঁস রাখা আছে। এখন সারাদিন বিলে রাখার পরে হাঁসগুলো মানে রেস্ট নিচ্ছে, এক জায়গায় দলবদ্ধ হয়ে তাদের সারা শরীরে চুলকাচ্ছে, মানে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চুলকাচ্ছে। কেন হাঁসগুলো কেন এমন করে, এই কথাগুলো তার কাছে জানবো। চলুন আমরা মজিবুর ভাইয়ের সাথে সরাসরি কথা বলি, উনি কেন হাঁসগুলো বিক্রি করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো মজিবুর ভাই? জি। এই হাঁসগুলো তো আপনার? জি। আচ্ছা ভাই, এখানে কতগুলো হাঁস আছে? 335টা হাঁস আছে। ও, 335টা হাঁস আছে। আচ্ছা, এই হাঁসের বয়স কতদিন? এই বয়স ধরেন 3 মাস পার হয়েছে, 4 মাস পূর্ণ হয়নি। 4 মাস পূর্ণ হয়নি। আচ্ছা, এই হাঁসগুলো কতদিন বয়স হলে হাঁসগুলো ডিম দিবে? ফুল 4 মাস বয়স হলে পরে হাঁস ডিম দেয়। মানে 4 মাস বয়স হলে হাঁস ডিম দেবে। আচ্ছা, এই হাঁসের এই জাতের নাম কি? কি জাতের হাঁস? ক্যাম্বেল হাঁস। ক্যাম্বেল মানে কি আমরা যেগুলো বলি খাকি ক্যাম্বেল? হ্যাঁ ভাই, আমি শুনছি বা আপনার মুখ থেকে শুনছি আপনি বলছেন আপনি হাঁসগুলো বিক্রি করবেন। জি ভাই, 350 হাঁসগুলো কেন বিক্রি করবেন? বিক্রি করার কারণটা আমি জানতে চাচ্ছি। বিক্রি করার কারণ আমার আরো হাঁসের বাচ্চা পরে নেওয়া হয়েছে, সে বাচ্চাগুলো লালন পালন করা লাগবে। এখন এই গুণে থাকলে পারে ওই গুণে আমি বিক্রি করতে। তার মানে এই হাঁস দেখাশোনার পাশাপাশি আর কেউ নাই? না, মানে আপনি একাই নিজে করেন? আমি একাই। আচ্ছা, এই হাঁসগুলো দেখাশোনা করতে রাখাল ছিল? আপনার রাখাল ছিল? রাখাল গত বছর ছিল, এই বছর রাখাল রাখেনি, অল্প হাঁস তো এই বাসা রাখাল রাখেননি। আচ্ছা, এই হাঁসগুলো আপনি কি রকম দাম হলে বিক্রি করবেন? আপাতত 32-33 শনিবারে বিক্রি করা যায়। 33 হাজার টাকা না? 33,000 টাকা সব। মানে 33,000 টাকা সব। মানে আপনার প্রায় এখানে আপনার গণনায় এখানে পাওয়া যায় প্রায় আপনার 1 লাখ টাকার হাঁস আছে। 300-400 হলে 1 লাখ টাকার উপরে হাঁস আছে। তো এই হাঁসগুলো ডিম দেবে তো 4 মাস হলে? হ্যাঁ, ডিম 4 মাস হলে ডিম দিবে। হ্যাঁ, ডিম দেবে। আচ্ছা, এটা কতদিন পর্যন্ত ডিম দেবে? ধরেন যেদিন ডিম দেওয়া ধরবে ওই দিন করতেন বছরের ভিতরে 300 দিন ডিম দিবে, মানে আর 65 দিনে লেগে ওর পেট খালি যায়। ও, মানে 65 দিন ডিম পারে না? আচ্ছা, এটা কিভাবে মানে এই নিয়ন্ত্রণটা করে কিভাবে? হাঁস কয় মাস পর পর এই দিনটা খালি যায়? এটা না, এটা একভাবে পারতেই থাকবো। হয়তো দেখা যাবে 300 আছে, হয়তো 300 হাঁস ডিম পারতেছে, পারতে দেখা যাচ্ছে 20টা কমছে, ওই 20টা হয়তো আবার কিছুদিন পরে পারতেছে, আবার দেখা যাচ্ছে 10-20টা। তার মানে আপনি নিজেও বুঝতে পারেন না কোন হাঁসগুলো বাদ দিলে? মানে পাড়ার তালে আছে বাদ দিচ্ছে, পাড়ার তালে আছে বাদ দিচ্ছে। গড়ে আপনার এই 300 হাঁসে বাদ হাঁসে কি পরিমাণ ডিম দেবেন? ধরেন 335টা হাঁসে আপাতত আমি আশা করি 300-র উপরে ডিম পাবো। 300-300-র উপরে, তার মানে প্রায় 90% ডিম দেবে আপনার? 90% তো দিবেই। তার মানে আপনি এখানে যে খাকি ক্যাম্বেল হাঁস, আর খাকি ক্যাম্বেল হাঁস চিনার উপায়টা কি আমি জানতে চাচ্ছি। খাকি ক্যাম্বেলের হাঁসটার গলাটাই পিচ্ছি খাটো থাকে, আর যেগুলো জিন্ডিং হাঁস সেগুলো মনে করেন যে ধাম মাছের মতো লম্বা, মানে বডি এবং গলা লম্বা হয়। আচ্ছা, এইভাবে চেনা যায় যে খাকি ক্যাম্বেল হাঁস গলাটা একটু খাটো, এইভাবে চেনা যায়। আচ্ছা, আমি শুনছিলাম যে খাকি ক্যাম্বেল হাঁসটা কালারটা সেম টু সেম একই প্রায় থাকে, এটা আমি শুনছিলাম। তো আপনার কথা বুঝতে পারছি যে খাকি ক্যাম্বেল হাঁসগুলো গলাগুলো লম্বা বা চিকন হয়, গলাগুলো খাটো হয়, খাটো হয়, আর জিন্ডিং হলো চিকন হয়। আচ্ছা, এই হাঁসগুলো ডিম দেওয়ার পরে আপনারা বা যারা হাঁস পালন করে, এই ডিম দেওয়ার পরে তারপরে এই হাঁসগুলো কি করে? ডিম পড়ার পরে মনে করেন যে কমপক্ষে 2-2.5 বছর খালি ডিম পাড়তেই থাকে। তারপরে মনে করেন প্রসেস মেলা আছে না, প্রসেস মেলে বিক্রি হয়, মানে কাটা হিসেবে বিক্রি হয়। কাটাই করে কত পিস? তাও মনে করেন গত বছরে আমি বেচছিলাম 37,500 টাকা সব। তার মানে তখন হাঁসের দামটা একটু বেশি ছিল। মনে করেন যে এবার তো সর্বক্ষণই হাঁসের দাম কিছু জন্যে। একটা ডিম চৈত মাসের তেল ধরেন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত, শ্রাবণ মাস পর্যন্ত আপনি যা লেগে 6 টাকা 7 টাকা পিস, মানে গরমের বাইরে। আর এবার এখনও 11 টাকা পিস ডিম।
তার মানে এবার ডিমের দামটা বেশি, হ্যাঁ। সে তুলনায় কিন্তু হাঁসের দাম আর একটু বেশি হওয়ার কথা ছিল, বেশি, কিন্তু মানে 40-42 হাজার টাকার একটা দাম হওয়ার কথা আপনার ধারণা মতে। এখন তো ডিমের দাম বেশি, গত বছর ডিমের কম ছিল। 40-42-45 হাজার টাকা সহ হাঁসের দাম হবে, সে হলো শ্রাবণ মাস পার দিয়ে ভাদ্র মাসের থেকে। কেন এই ভাদ্র মাসে হাঁসের দামটা কেন বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবো এই জন্যেই, শাখন এলাকায় বিল অঞ্চলে যে জায়গাতে এখন বর্ষার পানি আসতেছে ওই জায়গায় ওরা হাঁস লাগতে পারতেছে না, ওরা হাঁস এখন প্রসেস করলে বিক্রি করে দিচ্ছে। ওরা আবার ফের আমার কাছ থেকে হাঁস কিনে নিয়ে যা বিলি না পাবি, একজন 2000 হাঁস হলে পরেও খাদ্য দেওয়া লাগবে না, সমস্যা হয়ে গেল। তার মানে আর মানে এখন খালি ওরা ডিম পাবি, মানে খাদ্য দেওয়া নেই কিছু নেই, খালি ডিম। আমি আর একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি ভাই, এই যে 350 হাঁস আপনি কি সারাদিনই বিলে রাখেন? সারাদিন সকালে আনি বিলি ছাড়ি দিয়ে মনে করেন যে যখন আমার নিজের দাম ছিল কাটলাম। তার মানে এক জমের মানে ওই যে কথায় আছে না, মানে ঢিল ছোড়ার মতো, মানে রদ বেচা হইলো কলা বেচা, রদ দেখা হইলো কলা বেচা হইলো, এরকম আপনি ধানও কাটলেন, আপনি কৃষিকাজও করলেন, পাশাপাশি হাঁসগুলো রাখা হলো। আচ্ছা, এই হাঁসগুলো সারাদিনে কি পরিমাণ খায়? এই 300 হাঁস আপনি কি পরিমাণ খায়? মনে করেন যে শামুক ধরে খায়, তো এটা তো অত অনুভব করা যায় না। যদি আমার যেদিন দেখা যায় যে হাঁসের খাদ্য পেটে কম হয়েছে, সেদিন হয়তো 350 হাঁসের 5-7 কেজি 10 কেজি দাম বাড়বে। তার মানে যারা, আমি যা বলতে চাচ্ছি, যারা মানে এই বিল নাই বা শুকনো জায়গায় হাঁস পালন করবে, আমি বলবো তাদের তো অনেকটা খাবারটা বেশি লাগবে। হ্যাঁ, তাদের একটু বেশি লাগবে। আমার বিলি খালো হয়তো সকালে 5:30 আইসি বিলি খালো, এখন হয়তো দেখা যাবে যে একটু একটা দুপুর পেটে একটু খাওয়াটা কম আছে, 5 কেজি দাম ফিরে দিলাম, সবাই 2-4 করে পাইলে দেখা গেল ওই জিনিস যেটার পেট ভরা আছে ওটা একটু কম খাবে, যেটার পেটে কিছু নাই ওই একটু বেশি। মানে এখন নিয়ে যাওয়া আপনার খাবার দিবেন? হ্যাঁ, অল্প এখনো খাবার দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের মজিবর ভাই উনি দীর্ঘদিন যাবত লালন পালন করছে হাঁস, তো হাঁসগুলো দেখেন কত সুন্দর, উনি হাঁসগুলো বিক্রি করার কারণটা হচ্ছে তার সে এই প্রসেসিং কাজ মানে হাঁসগুলো লালন পালন করেন, উনি লাভের অঙ্কটা যখন বেশি হয় তখন এই হাঁসগুলো বিক্রি করে দেন। তার মানে আপনারা যদি এই হাঁসগুলো বা এই হাঁসগুলো দেখে আপনাদের পছন্দ হয়, বা এখানে অরিজিনাল খাই ক্যাম্পল হাঁস আছে, এই হাঁসগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আপনারা মজিবর ভাইয়ের সাথে অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া থাকবে। তো আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।